বলে বাজারে দুধ বিক্রি করতে নিবা, পানি বেশি দিয়া নাও। মেয়েটা ডাক দিয়ে কয়, ওমর যদি টের পায় কল্লা ফেলে দিবে রে মা। মা বলে, ওমর তো দেখবে না। মেয়ে বলে, মা ওমর যদিও দেখবে না, তবে আল্লাহ তো দেখবে। ওমর কই? ঘরের পাশে দাঁড়ানো। এতটুকু কথা শুনে ওমর গোপনে চলে গেলেন। পরের দিন আদালতে লোক পাঠায় তাদের ডাকালেন। যখনই শুনছে ওমর ডাকছে খলিফাতুল মুসলিমিন, মহিলাও চিৎকার করে কাঁদে যে ওমর ডাকা মানে আমার ফাঁসি ছাড়া উপায় নাই। দুজন চলে গেলেন। ওমর বলে, মা কোনো ভয় নাই, এটা জুলুমের আদালত না, ওমরের আদালত, ইনসাফের আদালত। মা আমি আপনাকে হাদিয়া দেওয়ার জন্য ডেকেছি, আপনি ধন্য মা, আপনার জীবনটা বড় ধন্য। এমন একটা কন্যা পেয়েছেন, চাঁদের আলো। আপনার ঘরে এক চাঁদের আলো। আপনি যদি রাজি থাকেন, আমি ওমরের ছেলের জন্য মেয়েটাকে নিতে চাই। মা খুশি না বেজার? ওমর বলে, আমার সন্তানের জন্য এই তাকওয়াওয়ালা, খোদা ভীতিওয়ালা আপনার কন্যাটাকে পুত্র বধূ বানাতে চাই। মহিলা কান্না করে। এতক্ষণ কাঁদছিল ভয়ে, এখন কান্না বড় আনন্দের। খলিফাতুল মুসলিমিনের ঘরে যাবে আমার মেয়ে। রাজি হয়ে গেলেন, বিবাহ হয়ে গেল। এই কন্যার ঔরসী আবার আসছে আর একটা চাঁদের আলো। ইতিহাসের পৃষ্ঠায় তার নাম ওমর ইবনে আব্দুল আজিজ। আর এক চাঁদের আলো। এরে আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, বয়ান আপনারা সবাই জানেন, আমাদের থেকে বেশি জানেন। না জানলে আমাকে ভুল ধরেন কিভাবে। মিথ্যা বলা হারাম, গালি দেওয়া হারাম, গীবত করা হারাম, শিকায়াত হারাম, চুরি হারাম, ডাকাতি হারাম, সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, তাস জুয়া খেলা হারাম, গালি দেওয়া হারাম, মা বাবার সাথে বেয়াদবি হারাম। এগুলো আপনারা কে না জানেন? সবাই জানেন। তবে আমলের দুর্বলতা কেন? একমাত্র কারণ আল্লাহর ভয় আমাদের মাঝে নাই। অথচ আবার আপনার মতো কত লাইনের মানুষ জীবনে আলিফ বা তাও পড়ে নাই, জেনারেল লাইনে, স্কুলে পড়ে, কলেজে পড়ে, কত বান্দা নামাজও পড়ে, দাড়িওয়ালা আছে না নাই? তোমার কপালে কার বরদোয়া লাগছে বলো যুবক, তুমি পারো না কেন? তোমার মতো যুবক র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, 5 ওয়াক্ত নামাজি, দাড়িওয়ালা নাই। তোমার কপালে কার বরদোয়া লাগছে, পারো না কেন? রাস্তায় গাড়ি চালায় যুবকেরা, নামাজ পড়ে, তুমি পারো না কেন? নদীর মধ্যে মাছ ধরে যুবক, নামাজ পড়ে, তুমি পারো না কেন? তোমার লাইনের জেনারেল শিক্ষিত যুবকটা কৃষি কাজ করে, মাঠে নামাজ পড়ে, তুমি পারো না কেন? ঢাকা কলেজে যাও, মাথায় পাগড়ি, বড় দাড়ি, বড় জামা, কলেজে ক্লাস করে যুবকেরা, জানা থাকলে বলো, আছে না নাই? তোমার কপাল কেন খারাপ? নিজে নামাজও পড়ো না, অন্যে পরে পছন্দ করো না, নিজেও পর্দা করো না, অন্যে পর্দা করে পছন্দ করো না, নিজেও হালাল খাও না, অন্যে হালাল খায় পছন্দ করো না। তাহলে তুমি সিঙ্গেল কপাল পরা না, নিকৃষ্টতম ডবল কপাল পরা। তোমার কপাল কেন এত অভিশাপ লাগছে বলো তো বাবা? আমি তো কাউকে মাওলানা বানানোর বয়ান করতে আসি নাই, আমি কাউকে হুজুর বানাবার বয়ান করতে আসি নাই, আমি তাবলীগে নেওয়ার জোর দাবি নিয়ে বয়ান করতে আসি নাই। আমি দাবি নিয়ে আসি, বাবা তুমি স্কুলে পড়ো, ধন্যবাদ, কলেজে পড়ো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও। আমার মাওলানা হওয়ার বয়ান তো সবাই করে, আমি ভিন্ন লাইনে করি। আমার দেশে মাওলানা, মুফতি, মুহাদ্দিসের অভাব নাই। আমার দেশে আদর্শবান ডাক্তারের অভাব, আমার দেশে আদর্শবান ইঞ্জিনিয়ারের অভাব, আমার দেশে আদর্শবান প্রফেসরের অভাব, আমার দেশের আদর্শবান ওসিডিসিএসপির অভাব। আর যদি আমার থানা জেলার সব ওসিডিসিএসপি 5 ওয়াক্ত নামাজি হতো, কোরআনের বয়ানের জন্য কোন সুদখোরের পেছনে ঘোরা লাগতো না।
অতএব আমার দিলের দাবি, দোয়া করে গেলাম, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ওসি হও, ডিসি হও, চেয়ারম্যান হও, এমপি হও, বেয়াদব হইও না। বলো কি হইও না? বলতে পারো হাফিজ ভাই বেয়াদব হব না, কথার ব্যাখ্যা কি? ভালো করে লিখে নাও। 3 জায়গায় বেয়াদবি করলে আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, মরার আগে তুমি পঙ্গু ওই জায়গা। 1 নম্বরে মা বাবা। মা বাবার সাথে যদি বেয়াদবি করো আর মা বাবা যদি কষ্ট পেয়ে নিঃশ্বাস ফেলে বলে খোদার কসম তোর ধ্বংস শুরু। দ্বিতীয় জায়গা শিক্ষক। আমার আব্বা আম্মা কলিজা ভরে দোয়া করেছেন, আল্লাহ সম্মানের চেয়ারে বসাইছেন, তবে বয়ান আমাকে আমার মা শিখান নাই। আমারে বয়ান শিখাইছেন হাতে ধরে ধরে আমার শিক্ষক। আমি দস্তখত দিতে পারতাম না, আমাকে দস্তখত শিখাইছেন কে? আমার শিক্ষক। আমি আরবিতে কথা বলতে পারতাম না, আমি ইংলিশে কথা বলতে পারতাম না, এগুলো শিখাইছেন আমার শিক্ষক। অতএব মা বাবার অবদান একদিক, শিক্ষকের অবদান আর একদিক। ওই শিক্ষকের সাথে যদি কেউ বেয়াদবি করো আর কষ্ট পেয়ে যদি নিঃশ্বাস ফেলে, তোমার লেখাপড়ার জিন্দেগিটা ধ্বংস হয়ে যাবে। 3 নাম্বার জায়গা উলামায়ে কেরাম, মুরব্বী। এদের সাথে যদি বেয়াদবি করো আর নিঃশ্বাস ফেলে, তোমার জিন্দেগির চরিত্র নষ্ট হয়ে যাবে। আর আল্লাহর শপথ, যার চরিত্র ঠিক নাই ও যত বড় লেখাপড়া করনেওয়ালা হোক, যেখানে যাবে সেখানে জুতার বাড়ি।